আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত ব্যতিক্রমধর্মী একটা কাজ শেখার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা মূলত টার্গেট করব স্টুডেন্টদের। আমাদের ক্লায়েন্ট হিসেবে আমরা টার্গেট করে নিব স্টুডেন্টদের যারা ভার্সিটিতে পড়ে এবং ইউরোপ এবং আমেরিকায় থাকে। তো আমাদের দেশে যে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টগুলো আছে তাদের যদি কম্পিউটার রিলেটেড কোনো কাজের প্রয়োজন পড়ে, তারা বিভিন্ন কম্পিউটার শপে যায় এবং সেখান থেকে যে কোনো কম্পিউটার অপারেটর হায়ার করে নেয় এবং তাদের কাজগুলো করিয়ে নেয়। তো ইউরোপ আমেরিকার বিভিন্ন স্টুডেন্ট, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট যাদের বিভিন্ন কম্পিউটার রিলেটেড কাজের প্রয়োজন পড়ে, তারা মূলত বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার হায়ার করে নেয়। তো ভার্সিটি পড়ুয়া বিভিন্ন স্টুডেন্টদের মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের খুবই প্রয়োজনে পড়ে, কেননা তাদের হোমওয়ার্ক জমা দিতে হয় পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিয়ে। তো তারা কি করে বিভিন্ন ফ্রিল্যান্সার হায়ার করে তাদের এই কাজগুলো করিয়ে নেয়। তো এই কাজটা মূলত শুধুমাত্র স্টুডেন্ট না, বিজনেস ম্যানেজারদেরও প্রয়োজনে পড়ে। তো আমরা মূলত আজকে ম্যানেজার এবং স্টুডেন্টদেরকে টার্গেট করব এবং তাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সার্ভিস প্রোভাইড করব। তো এই কাজটা খুবই ইজি এবং খুব সহজে করা যায়। বিভিন্ন টুলস আছে, যে টুলস দিয়ে বিভিন্ন টেমপ্লেটের মাধ্যমে এই কাজগুলো করা যায় এবং পাওয়ার পয়েন্টেও আপনি যদি চান তাহলে কাস্টমাইজড বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করে আপনার বায়ারকে দিতে পারেন। আমি কাজটি শেখানোর পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টার্গেটেড বায়ারদেরকে হান্টিং করতে পারেন। তো এই জায়গায় স্পেসিফিক করে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আপনাদের টার্গেটেড স্টুডেন্টদেরকে কালেক্ট করতে পারবেন। তো চলুন আমরা কাজটি দেখে নিই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে কিভাবে করতে হয়। তারপরে আমরা দেখে নিব কিভাবে বায়ার ম্যানেজ করতে হয়। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই জায়গায় আমরা ফাইবারে যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন অনেকেই কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে সার্ভিস প্রোভাইড করে। এরা মূলত বিভিন্ন স্টুডেন্টরাই হয়ে থাকে যারা এই সার্ভিসগুলো পারচেস করে, বা বিজনেস ম্যানেজার হয়ে থাকে যারা এই সার্ভিসগুলো নেয়। তো আমরা চাইলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি। তো এই জায়গায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা খুবই ইজি একটা কাজ, আমি মনে করি খুবই ইজি, কেননা বায়ার আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিবে, শুধুমাত্র আপনি সাজিয়ে গুছিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। তো এই প্রেজেন্টেশনগুলো বিভিন্ন টুলসের মাধ্যমে করা যায়, এরপরে পাওয়ার পয়েন্ট দিয়েও করা যায়। পাওয়ার পয়েন্টের মাধ্যমে যদি আপনি করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। এরকম করে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করবেন। এটা যদিও কোনো সাজিয়ে গুছিয়ে করা না, বা এটা একটা প্রেজেন্টেশন শুধুমাত্র কয়েকটা স্লাইড দিয়ে তৈরি করা হয়েছে। এরকম করে আপনারা স্লাইড তৈরি করবেন, বাট বিভিন্ন ডিজাইন তৈরি করবেন। এই জায়গায় অনেকগুলো ডিজাইন আছে। এই জায়গায় ডিজাইনের মধ্যে যদি আপনি ক্লিক দেন তাহলে অনেক ধরনের ডিজাইন পাবেন। আপনাদেরকে ভালোভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে। বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ডিজাইন করবেন। বায়ার আপনাকে ইনস্ট্রাক্ট করে দিবে, বলে দিবে যে এইরকম ডিজাইন চাই। দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন কিন্তু করা যায়। পাওয়ার পয়েন্ট দিয়ে এরকম ডিজাইন করা যায়, আপনারা কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন এখান থেকে। তো আমি আপনাদেরকে মূলত একটা টুলসের মাধ্যমে দেখাবো আজকের এই কাজটি। আপনারা শুধুমাত্র গুগলে যে কার্নিভাল স্লাইডস লিখে সার্চ করবেন। কার্নিভাল স্লাইডস লিখে যখন সার্চ করবেন দেখতে পারবেন যে অনেকগুলো টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। আপনাদের যে ধরনের টেমপ্লেট লাগবে আপনারা সেখান থেকে নিতে পারবেন। এডুকেশনাল, সায়েন্স, টেকনোলজি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেন তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন খুবই সহজে। আপনাদের একটু প্রবলেম করতে পারে অ্যাডসের জন্য, তারপরে আপনারা চাইলে এখান থেকে প্রেজেন্টেশনগুলো এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। তো এখান থেকে যেটা করা যায়, এখান থেকে আপনারা যে কোনো প্রেজেন্টেশন নিয়ে গুগল স্লাইডসের মাধ্যমেও আপনারা চাইলে এডিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা যদি আপনারা গো টু প্রি ডাউনলোড এটার মধ্যে ক্লিক করেন, এই জায়গায় আপনি ডাউনলোড করে প্রেজেন্টেশন ফাইলের মধ্যে এডিট করতে পারবেন। তাছাড়া এই জায়গায় ইউজ গুগল স্লাইডস, আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউজ এ গুগল স্লাইডস, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন। এটা কপি করবেন, এটা এরকম যদি আসে তাহলে একটা কপি করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গুগল স্লাইডস এর মধ্যে এটা চলে আসছে। বাইরে আপনাকে বিভিন্ন ইমেজ দিয়ে দিতে পারে, অথবা আপনাকে ওয়ার্ড ফাইলের মধ্যে অথবা নোটবুকের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে দিতে পারে। যেই লেখাগুলো এটার মধ্যে হবে সেই লেখাগুলো দিয়ে দিতে পারে। আপনাদেরকে শুধুমাত্র সুন্দর করে কাস্টমাইজ করে নিতে হবে। এই ইমেজগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এই ইমেজগুলো চেঞ্জ করলে আপনারা একটু চার্জ বেশি করবেন। তাছাড়া এখান থেকে আপনারা টেমপ্লেটের মাধ্যমে বায়ারকে প্রেজেন্টেশন তৈরি করে দিতে পারবেন বিভিন্ন স্লাইডসের। তো এটার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে প্রেজেন্টেশন ডিজাইন। আপনারা যদি চান তাহলে এরকম একটা গিগ তৈরি করতে পারেন। আপনারা এই টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আপনাদের যে ধরনের টেমপ্লেট পছন্দ সেই ধরনের টেমপ্লেট নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন। বায়ার আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিবে, বলে দিবে যে এইসব লেখা হবে, এবং আপনাকে যেটা করতে হবে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে তারপরে এই টেমপ্লেটের লেখা পরিবর্তন করে দিতে হবে। এটা আপনি এই জায়গায় গো টু প্রিভিউ এন্ড ডাউনলোড এটার মধ্যে ক্লিক করে তারপরে ইউজ এজ গুগল স্লাইডস এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে মেক এ কপি, এটা একটা কপি করবেন। তারপরে আপনি এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন তৈরি করতে পারবেন। বাইরের লেখাগুলো আপনি শুধুমাত্র লিখে দিবেন এই জায়গায়,
অথবা এমনও হতে পারে যে বায়ার আপনাকে টেক্সট ডকুমেন্ট দিয়ে দিছে, আপনি শুধুমাত্র কপি করে এই জায়গায় নিয়ে আসবেন, পেস্ট করবেন, বাট আপনাকে ডিজাইনটা সুন্দর করে করতে হবে। তো এই জায়গা থেকে আপনারা চাইলে ডিলিটও করতে পারবেন। ধরেন এইটা প্রয়োজন নাই, এটা ডিলিট করে দিতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ডিলিট, আপনারা এই স্লাইডটা ডিলিট করে দিবেন। তো এটা আপনার প্রয়োজন আছে এটা রাখবেন, বা এরপরেরটা প্রয়োজন নাই এটা ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আপনার নিউ কোনো স্লাইড নিতে হয় তাহলে এখান থেকে নিতে পারবেন। নতুন একটা স্লাইড হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখানের মধ্যে ডিজাইন করতে পারবেন। এই জায়গা থেকে বিভিন্ন শেপস আঁকতে পারবেন, এরপরে ইমেজ নিতে পারবেন, ইমেজ ইনসার্ট করতে পারবেন, তো আপলোড করতে পারবেন আপনি, অথবা ড্রাইভ থেকে নিতে পারবেন। তো ইমেজগুলো আপনি কোথায় পাবেন? আপনাদের জন্য একটা সাইট আমি দেখিয়ে দিচ্ছি, পিকজাবে একটা সাইট, এখান থেকে আপনারা ফ্রি ইমেজগুলো নিতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন পিকচার নিতে পারবেন। তো আপনাদের বায়ার যদি হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, তাদের অক্সফোর্ডের বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করতে হতে পারে। আপনি এখান থেকে অক্সফোর্ড লিখবেন, অক্সফোর্ড, দেখতে পারবেন যে অক্সফোর্ডেরও আপনারা অনেকগুলা ইমেজ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে আপনারা এগুলা ডাউনলোড করে আপনাদের স্লাইডসের মধ্যে বসিয়ে দিতে পারেন। ওকে, আপনারা এইভাবে করে কাজগুলো করবেন এবং আপনারা এই সার্ভিসটি প্রোভাইড করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আপনাদের বায়ার কোথায় পাবেন। এই কাজটি আপনারা যদি করতে পারেন তবে আপনাদেরকে বায়ার হান্টিং করতে হবে। বায়ার কিভাবে নিতে পারেন এটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করেছেন, তাদের বিভিন্ন প্রেজেন্টেশনের কাজ আপনি করবেন এই রকমের সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনি তাদেরকে খুঁজে বের করবেন। আপনি চাইলে তাদেরকে লিঙ্কডইন থেকে খুঁজে বের করতে পারেন। আপনি লিঙ্কডইনের মধ্যে যাবেন, এখানে একটা সার্চ করবেন এমনিতে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় ফিল্টারিংয়ের অপশনটা চলে আসছে। আমি এখানে এসে একটা ইন্টার করেছিলাম, তারপরে এই ফিল্টারিংয়ের অপশনগুলো পেয়েছি। এবার আমি অল ফিল্টার্সের মধ্যে ক্লিক করব। এখান থেকে মূলত ফিল্টারিং করে নিব। তো অল ফিল্টার্সের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আমি সেকেন্ড এবং থার্ড এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই জায়গায় আমি লোকেশনটা দিব। লোকেশনটা আমরা টার্গেট করেছি ধরেন ইউনাইটেড কিংডম। ওকে, আমরা ইউনাইটেড কিংডম আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে কারেন্ট কোম্পানি এটা আমাদের লাগবে না, পাস্ট কোম্পানি এটা লাগবে না, স্কুল এটা আমাদের লাগবে, কেননা আমরা ভার্সিটির স্টুডেন্টদেরকে টার্গেট করেছি। এই জায়গায় আমরা স্কুল দিয়ে দিব অক্সফোর্ড ইউনিভার্সিটি। এই জায়গায় আমরা অক্সফোর্ড লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এটা আমরা সিলেক্ট করে দেব। তারপরে নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডসের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমাদের লাগবে না, আমরা টাইটেলটা দেব। এই জায়গায় যদি আমরা টাইটেল না দিয়ে সার্চ করি তাহলে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসর এদেরও লিড চলে আসবে। আমরা শুধুমাত্র স্টুডেন্টদেরকে নিব। এই জায়গায় আমরা স্টুডেন্ট লিখে সার্চ করব, স্টুডেন্ট। ওকে, শো রিজাল্ট এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, যাদের লিঙ্কডইন প্রোফাইল আছে, আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদের সাথে কমিউনিকেট করব। তাদের যদি প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে আমাদেরকে তারা হায়ার করবে। ওকে, তো এই জায়গা থেকে আমি যে কোনো একটা স্টুডেন্টের প্রোফাইল ওপেন করে নিব। এখান থেকে আমি একটা স্টুডেন্টের প্রোফাইল ভিউ করে নিলাম। তারপরে একটা নোট পাঠাবো ওনাকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা নোট আমি তৈরি করে রেখেছি এই মাত্রই। তো এই নোটের মধ্যে ওনার নামটা আমি লিখে দিব। ওনার নামটা আমি কপি করে নিলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম, ডিয়ার নাইম ইকবাল। এই জায়গায় দেখতে পাচ্ছেন আই ফাউন্ড ইউর প্রোফাইল অন লিঙ্কডইন অ্যান্ড আই হ্যাভ সিন ইউ আর এ স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। That's why I tried to reach out to discuss potentially working together. I am a presentation designer with 6 years of experience. If you need any kind of presentation design, then feel free to contact me. Looking forward to hearing from you. এটা লিখে আপনি যখন কানেকশন পাঠাবেন, ওনার যদি প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে উনি আপনাকে কন্ট্যাক্ট করবে। দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদের টার্গেটেড পোটেনশিয়াল কাস্টমারদেরকে আপনার মেসেজগুলো সেন্ড করতে পারেন এবং নতুন নতুন কানেকশন বিল্ড আপ করতে পারেন। তো এবার গেল স্টুডেন্টদের বিষয়, এবার আপনারা ম্যানেজারদেরকে টার্গেট করবেন। আমরা আবারও সার্চ অপশনে যাব, একটা এন্টার দেব। তো দেখতে পাচ্ছেন আবারও অল ফিল্টার্স চলে আসছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে সেকেন্ড এবং থার্ড এটা দিয়ে দিলাম এবং একটু নিচের দিকে যাব। এখান থেকে প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা ইংরেজি দিতে পারেন, লোকেশন দিতে পারেন ইউনাইটেড স্টেট, এটা দেন লোকেশন। তারপরে একটু নিচের দিকে যান, এই জায়গায় দেখতে পাচ্ছেন টাইটেলটা দিয়ে দেন ম্যানেজার, তারপরে আপনারা সার্চ করে দেন। ওকে, তো ইউনাইটেড স্টেট থেকে ম্যানেজারগুলো আমাদের সামনে হাজির। এবার আমরা তাদেরকেও কানেকশন পাঠাবো এবং বলবো যে আপনাদের যদি প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি একজন প্রেজেন্টেশন ডিজাইনার, প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইনার। আপনাদের যদি প্রেজেন্টেশন লাগে আমাকে হায়ার করতে পারেন, এরকম একটা নোট পাঠাবো। সেম ওয়েতে আপনারা ওনাদের জন্য আলাদা একটা নোট তৈরি করবেন। এটা মূলত আমি স্টুডেন্টদের জন্য করেছিলাম, আপনারা মূলত এবার করবেন ম্যানেজারদের জন্য।
এইরকম করে আপনারা মূলত প্রেজেন্টেশনগুলো সেল করতে পারেন আপনাদের পটেনশিয়াল কাস্টমারদের কাছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি স্কিল রিলেটেড ভিডিও পেতে চায় তাহলে আপনাদের ভালোবাসার এই ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।